গুড আফটারনুন গাইস। সো আজকে আমার অফ ডে, আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ডলফিন ক্রুজ, দেখতে থাকুন। সো আমরা আস্তে আস্তে বোটের দিকে রওনা হচ্ছি। বোটে উঠে পড়লাম। দেখতে পাচ্ছেন আমাদের বোটে শু অ্যালাউ নেই, কারণ এটা স্টার্টিং হওয়ার পর একটু জল আসলে স্লিপারি হয়ে যায়। সো আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর আস্তে আস্তে আমরা ডলফিন ক্রুজের দিকে রওনা দিচ্ছি। দেখুন বন্ধুরা সবাই মিলে এবার আমরা উপরের দিকে যাচ্ছি। উপর থেকে ভিউটা খুবই ভালো লাগে। দেখুন উপর থেকে কত সুন্দর ভিউটা লাগছে সমুদ্রের। সো আজকের আমার ব্লগটা বাংলাতে বলছি, যদিও এ বুঝতে পারছে না, আর এ হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। এর সাথে অনেক দিন ধরে কাজ করেছি, বাট এই মাসের শেষে চলে যাচ্ছি আমাদের ছেড়ে। সেই জন্য আমরা একসাথে আজকে ডলফিন ক্রুজের জন্য আসলাম। দেখতে পাচ্ছেন সিটা খুবই রাফ আছে, বাট তাও আমরা এনজয় করছি। ওকে বরাবর। এবার একটু আমার ফটো তোলার পালা। সো আস্তে আস্তে এদিকে ওদিকে বসে সবাই মিলে একটু ফটো তুললাম। দেখতে পাচ্ছেন সিটা খুবই রাফ ছিল, বাট তাও আমাদের অভ্যাস হয়ে গেছে, যেহেতু খুবই মজা লাগলো। দেখুন কিছু সিনেমেটিক ভিডিও, এটা পিছন দিক থেকে তোলা ভিডিও, যখন সামনের দিকে বোটে যাচ্ছে পিছন দিক থেকে পিছন দিকের ভিউ। আপনি দেখতে থাকুন, আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। সো ডলফিন দেখার জন্য আমাদেরকে প্রায় 1 ঘন্টা মতো যেতে হয়েছিল। সো যাওয়ার পরে আমরা অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা ডলফিন দেখতে পাই। অনেক সময় ওয়েদার খারাপের জন্য ডলফিন দেখতে পাওয়া যায় না, বাট আমরা একটু লাকি ছিলাম যে ওয়েদার একটু খারাপ থাকার পরও আমরা ডলফিনটাকে দেখতে পেয়েছি। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমরা ডলফিন দেখতে পেয়েছি। দেখতে থাকুন, ডলফিন দেখা দেবে, ওই দেখা যাচ্ছে ডলফিন। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য মলদ্বীপে না আসলে মিস করবেন। দেখুন কত সুন্দর দৃশ্য, ডলফিনরা খেলা করছে, আমরা পাশ দিয়ে যাচ্ছি, যেন হাতে ছোঁয়া যাবে, এত কাছাকাছি তারা জলের উপর খেলা করছে। দেখুন অনেকক্ষণ আমরা ডলফিন দেখার পর আমরা আবার আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সানসেটের সময় ছিল, তাই পিছন থেকে ভিউটা খুবই ভালো লাগছিল। সো ফাইনালি আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেলাম। পরের ভিডিও আবার দেখা হবে। বাই বাই।